বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি পুত্রজয়া অ্যাডমিনিস্ট্রেটিভ সিটি। সো যার উদ্দেশ্য ছিল আজকে আমাকে ডকুমেন্টস মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে এবং মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন থেকে অ্যাটাস্টেশন করাবো। সো অ্যাটাস্টেশন পারপাসেই যাওয়া। সো মালয়েশিয়াতে আমরা যারা বাংলাদেশি অথবা অন্যান্য দেশি যারা এখানে অবস্থানগত আছি, বসবাস করি, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন বা ইমিগ্রেশন, এই কাজগুলো আমাদের কিছু কাজ থাকে এই মন্ত্রণালয়গুলোতে। সো আমরা চেষ্টা করি যারা এখানে নিয়মিত কাজ করে তাদেরকে দিয়ে করানো, বাট আমরা চাইলে নিজেরাও করতে পারি কাজগুলি খুবই সুন্দর এবং স্মুথলি এই কাজগুলি প্রসেস করা যায়। বিকজ মালয়েশিয়াতে আমি যতদূর দেখেছি মিনিস্ট্রিগুলোতে তারা খুব সুন্দরভাবে ওয়েলকাম করে আমাদের, এবং তারা চেষ্টা করে যত দ্রুত সময়ের সাথে এবং আপনার ডকুমেন্টেশনগুলো যদি প্রপার থাকে, রেডি থাকে, তাহলে তারা এগুলিকে সুন্দরভাবে স্মুথলি করে দেওয়ার জন্য আর কি। তো এমন একটি পারপাসে যাচ্ছে এখন। তো আগেও অনেকবার করেছি কাজ, বাট আজকে যাওয়া। তো আজকে খেয়াল হলো যে আপনার সাথে শেয়ার করি। তো শেয়ার করলে যেটা হবে যে আপনাদের যাদের যাদের প্রয়োজন হবে নিয়ার ফিউচারে এই ডকুমেন্টেশন তৈরি করার ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে তারা স্মুথলি হচ্ছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে হচ্ছে বা আপনারা একটা গাইডলাইন পেতে পারেন প্রপার। যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট অবস্থায় আছেন তাদের সার্টিফিকেশন কমপ্লিট হওয়ার পরে কাজগুলো বেশি জরুরি হয়, কারণ মালয়েশিয়া থেকে সার্টিফিকেশনগুলো অ্যাটাস্টেশন করাতে হয় ফরেন মিনিস্ট্রি থেকে অথবা হায়ার এডুকেশন মিনিস্ট্রি থেকে। সো টোটালি কাজটাই আমি আজকে আপনাকে প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। কত টাকা আমাদের ফি লাগলো বা টোটাল কত সময় লাগলো, কোন কোন ডিপার্টমেন্ট থেকে কাজগুলি আমরা করলাম, এবং কি কি ডকুমেন্টেশন আমাদের লাগবে কাজগুলো করার জন্য, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ শুনবো। তো আশা করি আপনাদের কাজে আসবে ভালো। আমরা এখন চলে আসছি পুত্রজয়ায়। আই থিঙ্ক কোনো বিএপি আসতেছে আমাদের পেছনে, তো সিগন্যাল দেওয়া হয়েছে। আমরা টোল দিব এখন। এটা হচ্ছে পুত্রজয়া ম্যাক্স টোল। তো যেতে যেতে রাস্তায় আমরা রাস্তার সৌন্দর্যটা একটু উপলব্ধি করি। মালয়েশিয়ান রাস্তাগুলো, এটা আমি এক্সপ্রেসওয়েতে অলরেডি আছে, কেএল টু পুত্রজয়া যাওয়ার রাস্তা এটা মূলত হাইওয়ে, এবং এই রাস্তা ধরেই মূলত চলে যায় হচ্ছে আমাদের কেলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একই রাস্তায়। সো এই রাস্তায় আমরা আছি। সো স্টেপ বাই স্টেপ আমি আবার পুত্রজয়া গেলে, পুত্রজয়া যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিটি, এখান থেকে প্রায় আমার 40 মিনিট ড্রাইভ করতে হয়। 40 মিনিট ড্রাইভ করে আমি পুত্রজয়ায় পৌঁছাবো। তো অ্যাডমিনিস্ট্রেটিভ সিটি থেকে আমি কিছু দৃশ্য দেখার চেষ্টা করবো। সো আমরা আস্তে আস্তে অলমোস্ট চলে আসলাম। দেখা যাচ্ছে কেপিটি বিল্ডিং। আমরা অলমোস্ট পার্কিং এ চলে আসছি। আমরা এখন পার্কিং করব। পার্কিং করে হচ্ছে এখানে আমরা কাজটা আসছে, কাজটা কমপ্লিট করবো আর কি। সো দিস ইজ বেসিক্যালি কেপিটি, which is called local language Kemdrian Pendari Tinggi. তো বেসিক্যালি কার পার্ক করলাম। এই রোডটি হচ্ছে সরাসরি আপনি মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন এখানে এন্ট্রি করতে পারবেন। আমি যাচ্ছি, এন্ট্রি করবো এখন। এইমাত্র শেষ করলাম মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশনের সার্টিফিকেশন অ্যাটাস্টেশন। সো বেসিক্যালি হচ্ছে সার্টিফিকেশন, এই হচ্ছে অ্যাটাস্টেশন। অ্যাটাস্টেশন বেসিক্যালি এই ধরনের হয়। এটা হচ্ছে সার্টিফিকেট অ্যাটাস্টেশন অ্যান্ড এটা হচ্ছে মার্কশিট অ্যাটাস্টেশন। সো বেসিক্যালি এখানে কাজ করতে এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে খুবই সিম্পল। আপনারা চাইলে যে কেউ খুব দ্রুত এসে কাজ শেষ করতে পারবেন। আমারটা যদি আমি বলি তাহলে আমার জাস্ট
মানে 7 মিনিটের মতো সময় লাগলো অ্যাপ্রক্সিমেটলি। আমি আসলাম, একটা টোকেন নিলাম, এখানে টোকেন নেওয়ার পরে আমি কিউ দাঁড়ালাম। আমার যেহেতু চাপ ছিল না, তো তার কারণে অফিসার আমার ডকুমেন্টস সব চেক করলো। চেক করার পর দেন হচ্ছে আমাকে পেমেন্ট জমা দিতে বললো। আমি পেমেন্ট জমা করলাম। এখানে পেমেন্টের ব্যাপারে অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে তারা কোনো ক্যাশ পেমেন্ট অ্যালাউ করে না, অনলি ফর কার্ড, যে কোনো ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড, কার্ডের মাধ্যমে পে করতে হয়। সো 50 রিঙ্গিত হচ্ছে চার্জ, 50 রিঙ্গিত চার্জ নিয়েছে। অ্যান্ড তারা এরপর একটা মানি রিসিপ্ট দিয়েছে। এরপর হচ্ছে তারা আমাকে অ্যাটেস্টেশন করে দিয়েছে, এবং অ্যাটেস্টেশনের জন্য তার পাসপোর্টটা চাই ডকুমেন্টের সাথে। আমি পাসপোর্টটা আনি নাই, পাসপোর্ট আমার গাড়িতে ছিল। আমি চেয়েছিলাম যে পাসপোর্ট ছাড়াও তারা করে কিনা। সো হ্যাঁ, আমি তখন আমাকে দেখতে চেলো আমার সফট কপি পাসপোর্টের এবং ভিসার সফট কপি। সো আমি পাসপোর্ট এবং ভিসার সফট কপি দেখালাম, তারা ডকুমেন্টের সাথে মিলালো, মিলিয়ে হচ্ছে ওকে ইউ ক্যান গো। সো বেসিক্যালি এই হচ্ছে মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশনের কাজ। এখন আমরা এটা শেষ করলাম খুবই ইজিলি, স্মুথলি, উইদাউট এনি হ্যাসেল, উইদাউট এনি পার্সন, এনি মিডলম্যান ট্রানজেকশন। সো এখন আমরা যাচ্ছি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, হুইচ ইজ কল মোফা। সো মোফাতে গিয়ে মোফাতে কিভাবে কাজ করব, কাজ শেষ করব, সেই বিস্তারিত আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। থ্যাংক ইউ। সো এটা বেসিক্যালি মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশনের গ্রাউন্ড ফ্লোর, খুবই চমৎকার সুন্দর। এটা বেসিক্যালি হচ্ছে রিসেপশন। এখানে আসবেন, এসে কাউন্টার থেকে টোকেন নেবেন, টোকেন নিয়ে এই রাস্তা দিয়ে চলে যাবেন হচ্ছে এই যে কাউন্টারগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট কাউন্টার এই পাশে। সো এখানে গিয়ে বসবেন, তারা হচ্ছে আপনার কাজ করে দিবে। সো অলমোস্ট আমাদের কাজ শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন থেকে। এখন আমরা চলে যাব মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মোফাতে। মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশনের কাজ শেষ করে এখন আমরা অলমোস্ট যাচ্ছি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর দিকে। সো অলমোস্ট চলে এসেছি। সো আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। সো দেন হচ্ছে আমরা ভিতরে গিয়ে কিভাবে প্রসেস করলাম মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে, সেই বিষয়টা হচ্ছে আমরা ইন ডিটেলস আমি আপনাকে জানার চেষ্টা করবো। সো অলমোস্ট সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর রোডটা, তামান ওয়াসান, এই রোডটা বিউটিফুল। পাহাড়ের উপরে হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স করেছে তারা, চমৎকার সুন্দর জায়গা। মালয়েশিয়াতে এই পুত্র জায়গাতে তাদের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস, তাদের পার্লামেন্ট, তাদের অলমোস্ট মিনিস্ট্রি গুলো এখানে, ক্যাবিনেটের মিটিংস গুলো হয় এখানে। তো সবকিছু মিলিয়ে খুবই সিকিউর অ্যান্ড হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্ন জায়গা। তাদের ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলো আছে হয় পুত্রজায়াতে, পুত্রজায়া ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার আছে এখানে। সো কনফারেন্স সেন্টার বেসিক্যালি হয়। তো সবকিছু মিলে যারা মালয়েশিয়াতে আসবেন বা মালয়েশিয়াতে থাকবেন, তাদের আশা করি মালয়েশিয়া খুব ভালো লাগবে। সো অলমোস্ট চলে এসছি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এ, মোফা বেসিক্যালি। সো আমরা এখন গাড়ি পার্ক করবো এখানে, গাড়ি পার্ক করে দেন হচ্ছে ভিতরে যাবো। সো এই পর্যন্তই, ভিতরে গিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। সো বেসিক্যালি চলে এসেছি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এ। এটা হচ্ছে ওদের মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে করা, উইজমাপুত্রা, ক্যামেন্টেরিয়ান, লুনার, নিগেরি মালয়েশিয়া, which is Ministry of Foreign Affairs. Short name is MOFA. So আমরা এখন এন্ট্রি নিব। সো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এ আসলে প্রথমে যেটা করতে হয়, এখানে স্ক্যানার আছে। স্ক্যানার হচ্ছে বেসিক্যালি এই স্ক্যানারটা দিয়ে মূলত হচ্ছে প্রথমত রেজিস্ট্রেশন করতে হয়, দেন হচ্ছে পাসপোর্ট জমা রেখে তারপর যেতে হয় আর কি। সব জায়গায় পাসপোর্ট ছবি অ্যালাউ করে না, তো আমি চেষ্টা করবো যতটুকু করা যায়, আর যেখানে যেখানে রেস্ট্রিকশন সেখানে আমি করবো না। হ্যালো, এই হচ্ছে বেসিক্যালি রেজিস্ট্রেশন প্রসেস। এখানে সবকিছু দেওয়া আছে ইন জেনারেল, স্ক্যান করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সো আমাদের অলমোস্ট রেজিস্ট্রেশন কমপ্লিট। পাসপোর্ট জমা রাখতে হয় সিকিউরিটি গেটে, তারপর হচ্ছে এই ধরনের একটা কার্ড দিবে আপনাকে, ভিজিটিং কার্ড অলরেডি। তো আমরা অলমোস্ট চলে এসেছি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এ। তো দেখায় উইজমাপুত্রা WP2 টাওয়ার নাম্বার 2 তে যাবো। এখানে গিয়ে এটা কাউন্সিলর সার্ভিস, আমরা এদিকে যাব। I don't take you. If you don't agree, allow me, I don't take you. This is the consular fees basically.
The consular person is very friendly, laughing. So this is all the documentations. Fees structure like this. So আমরা একটা টোকেন পেয়েছি, এভাবে 3টা টোকেন দেওয়া হয়। টোকেন অনুযায়ী আমরা সিরিয়ালে যাব, আমাদের কাউন্টার যেখানে এসছে, আমাদের টোকেন নাম্বার 4299। বেসিক্যালি ওয়েট করতে হবে। এখানে কাউন্টার আছে, কাউন্টারে নাম্বার সিরিয়ালটা ওখানে কাউন্টার সিরিয়ালে দেখাবে। যখন আপনার টোকেন নাম্বার আসবে তখন কাউন্টারে যাবেন। এই হচ্ছে কাউন্টার 1 to 10 নাম্বার কাউন্টার। অল আর ওয়েটিং। একদমই। আচ্ছা, এখন আমরা হচ্ছে মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন কমপ্লিট করে মিনিস্ট্রি অফ ফরেন মিনিস্ট্রিতে আসলাম। এসে আমরা এখান থেকে একটা সেশন নিলাম। এখানে একটা সেশন প্রসেস হচ্ছে। প্রথমে আমি এম্বাসিতে আসবো, মিনিস্ট্রি অফ ফরেন মিনিস্ট্রিতে আসলাম, এসে পাসপোর্ট জমা করলাম, জমা করে একটা টোকেন নিয়ে ভিতরে আসলাম। নাম্বারিং কাউন্টার আছে সেখানে, নাম্বারিং কাউন্টারে গিয়ে দেন হচ্ছে আমরা একটা টোকেন নিলাম। সো টোকেনটা নেওয়ার পর আমরা এখানে কাউন্টারে অপেক্ষা করলাম। তারপর হচ্ছে আমার ডকুমেন্টস গুলো তাদেরকে সাবমিট করার পর তারা হচ্ছে আমাকে অ্যাটাস্টেশন করে দিল। এটা হচ্ছে আমার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যাটাস্টেশন, আর এখানে আরেকটা অ্যাটাস্টেশন। সো অলমোস্ট আমার 2টো অ্যাটাস্টেশন কমপ্লিট হয়ে গেল আজকে। প্রসেস খুবই সহজ। সো এখানে কাউন্টারে আমাকে 20 রিঙ্গিট জমা নিতে হলো। 20 রিঙ্গিটের জন্য তারা একটা মানি রিসিপ্ট দিল। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে 20 রিঙ্গিটের মানি রিসিপ্ট। সো আলটিমেটলি আমার খরচ পড়লো হচ্ছে মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশনে 50 রিঙ্গিট অ্যান্ড মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স 20 রিঙ্গিট। সো অলমোস্ট 70 রিঙ্গিতে আমাদের আজকে অ্যাটাস্টেশন পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হলো। তো খুবই সহজ। যে বা যারা আপনারা অ্যাটাস্টেশন পারপাসে অ্যাটাস্টেশন করার জন্য ভাবছেন, অ্যাটাস্টেশন করতে হবে ডকুমেন্টেশন, তাহলে তারা খুবই ইজিলি নিজে নিজে চলে আসবেন। একদিন সকালবেলা বের হয়ে আসবেন, তাহলে অনেকটা পুরোটা দিন সময় পাবেন কাজটা করার জন্য। আর অবশ্যই পেমেন্টের জন্য এখানে কার্ড ইউজ করতে হবে। 2টো জায়গায় কার্ড ইউজ করতে হয়েছে আমাকে। আর অবশ্যই পাসপোর্ট সাথে করে নিয়ে আসবেন, বিকজ আমি মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশনে পাসপোর্ট ছাড়াই কাজ করতে পেরেছি, বাট মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অবশ্যই আমাকে পাসপোর্ট শো করতে হয়েছে। আদারওয়াইজ যে পাসটা আমি ইউজ করতেছি সেই পাসটা আমি পেতাম না। সো এর জন্য আপনাকে পাসপোর্টের সাথে করে নিয়ে আসবেন। তো এই পর্যন্তই, খুবই সহজ। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে মালয়েশিয়াতে ডকুমেন্টেশন গুলো মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন বা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে অ্যাটাস্টেশন করতে হয়। তো এই জাতীয় আরো অনেক ডকুমেন্টেশনের বিষয় আছে। ইমিগ্রেশন থেকে ডকুমেন্টেশন কিভাবে আমাদের পেতে হয়, নিতে হয়, টোটাল বিষয়গুলো আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। সো আপনারা খুবই ইজি হবে, সহজ হবে, একদম স্মুথলি আপনাদের নিজের সেবাটা নিজেই নিতে পারবেন। সো কারো কাছে যেতেও হবে না, কারো মাধ্যমেও করতে হবে না, এবং আপনি অল্প খরচে আপনি এটা শেষ করতে পারবেন। সো থ্যাংক ইউ। আজকে এতটুকু পর্যন্তই। অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো টপিক্স নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ, বাই।